প্রাইমারিতে অনেক ভর্তি হওয়া উচিত ছিল, যেখানে 70,000 ক্যান্ডিডেট পাস করা হয়েছে, 13,000 ভ্যাকেন্সি আমাদের সাথে পরিহাস করা হয়েছে। পরবর্তী সময়ে পরীক্ষাগুলো আর পরিহাসের মধ্যে চলছে। মাত্র 6টি জেলা ইন্টারভিউ সম্পূর্ণ। আর আমাদের ইন্টারভিউ কোনো স্বচ্ছতার জন্য প্রশ্ন ছিল, আপনারা আসছেন, আমরা ভাষা এবং স্বচ্ছতার সঙ্গে বাড়িয়ে হবে। আমাদের বিনীত আবেদন স্যার আপনার কাছে, সিটটা ভ্যাকেন্সিটা একটু বাড়াবেন, নাহলে আমরা উত্তরের ছেলেরা বঞ্চিত থেকে যাবো স্যার। কারণ বঞ্চিত থাকার কারণটা একাডেমিকটা কম স্যার, আগে বলে আমাদের জানেন শিক্ষক হিসেবে বিভিন্ন ক্ষেত্রে উত্তরের একাডেমিকটা দক্ষিণের তুলনায় অনেকটাই কম। সিটটা না হলে উত্তরের ছেলে এগুলো বঞ্চিত হয়ে গেছে। এটা আপনি দেখবেন যেন অন্তত 50,000 ন্যূনতম ভ্যাকেন্সি দিয়ে আমাদের বিষয় যেটা আছে, প্রথম কথা কি হয়েছে আমি সেটা নিয়ে আর আলোচনায় যাচ্ছি না। আমি কি হতে পারে সেটা নিয়ে পরিষ্কার বক্তব্য। আমাদের নিয়মিত পরীক্ষা হবে, নিয়মিত নিয়োগ। এবারে নিয়মিত পরীক্ষা, নিয়মিত নিয়োগ মানে আপনার সংখ্যা কমবেই, আপনি একই টাইম 1 লাখ নিয়োগ হবে না। প্রথম যে ধাক্কাটা আছে, প্রথম ধাক্কায় হয়তো মনে করেন একটা লম্বা সংখ্যা চলে যেতে পারে, একটা বড় সংখ্যা। পরবর্তীতে কি হবে, প্রতি বছর যে পদগুলো যে অবসর নেবে আর কি, সেই পদগুলোতেই আবার পুনরায় নিয়োগ হবে। এই প্রসেসটা আমরা চালু করার জন্য আমরা আমাদের সকলের ইচ্ছা এবং এটা মুখ্যমন্ত্রীরও ইচ্ছা, সেই কাজটা আমরা করব। আর আপনারা নিজেদের প্রস্তুত করুন যাতে সকলের সঙ্গে কম্পিটিশন করে এগিয়ে যায়। কে দক্ষিণবঙ্গ থেকে এলো, কে উত্তরবঙ্গ থেকে এলো, সেই বিষয়গুলো সরকারের পক্ষে বিশেষভাবে দেখা সম্ভব হয় না। সরকারের পক্ষে যেটা দেখা সম্ভব হয় সেটা হলো যে সংবিধানে যে মান্যতা দিয়েছে SC, ST ও OBC, সেই বিষয়টাই শুধুমাত্র দেখা সম্ভব। আর SC, ST, OBC ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অনেক দুর্যোগ ছিল, অনেক অভিযোগ ছিল। সেই অভিযোগগুলো নিষ্পত্তি বা সেগুলোর থেকে কি করে